हेलो एवरीवन वेलकम टू जे क्लास ऑफ लार्निंग। तो आज के लोग আমরা সায়েন্স চ্যাপ্টার নাম্বার 11 মানুষের চোখ এবং বর্ণময় বিষয় থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ লইয়া ডিসকাশন। আশা করি এই 40টা এমসিকিউ তুমি আচ্ছা কমপ্লিট করলে তোমার এই চ্যাপ্টার থেকে যে কোনো এমসিকিউ হোক তুমি সহজে অ্যাটেম্প করতে পারবা এন্ড আই থিঙ্ক তোমার এমসিকিউ থেকে চ্যাপ্টার থেকে পুরো ফুল মার্ক তুমি ইজিলি স্কোর করতে পারবা। Press the bell icon on the YouTube app and never miss another. স্টার্টিং উইথ কোয়েশ্চন নাম্বার 37 কিটা তোমার স্ক্রিনও আছে। কোয়েশ্চনে খোয়ার কিতা একটা চিত্র দেওয়া আছে আর চিত্রটা কোন দৃষ্টি দোষ প্রতিকারের উপায় বোঝায়। চিত্রটা কোন দৃষ্টি দোষ প্রতিকারের উপায় বোঝার আমরা হইতাম। তুমি চিন্তা করছেন ডায়াগ্রাম আমি ভালো করে তোমাদের হইয়া দিছি। যদি তুমি তোমরা খেয়াল করে দেখবা যে আমরা চক্ষুর সামনে কোন লেন্স বয়েল আমরা গেছে অবতল লেন্স বয়েল। কিতা লেন্স বয়েল? অবতল লেন্স বয়েল। আর কোন চক্ষুর দৃষ্টি দোষরে আমরা কিতা করি কোন অবতল লেন্স লাগে সরাই। Obviously आंसर হলো গিয়া মায়োপিয়া। দ্যাট মিন্স আমরা आंसर খেয়ে আমরা মায়োপিয়া। ঠিক আছে, মায়োপিয়া দৃষ্টি দোষ প্রতিকার করতে গেলে আমরা চক্ষু লেন্সের সামনে কিতা করি আমরা একটা অবতল লেন্স লাগাই। আর হাইপারমেট্রোপিয়া কমাইতে গেলে কিতা করি আমরা চক্ষু লেন্সের সামনে একটা উত্তল লেন্স আমরা ব্যবহার করি। ঠিক আছে, তো চিত্র দ্যাট মিন্স চিত্র টাইপের কোয়েশ্চেন আইতে পারে। তুমি তোমার কাম হলো গিয়া চিত্র কোয়েশ্চেন খুব ভালো করে তুমি কিতা করিও সলভ করিও। যতটা কোয়েশ্চেন চিত্র আছে স্পেশালি চক্ষুর গঠনের প্রথম স্তরে কর্নিয়া কয় এফিসে কিতা থাকে নেত্ররস যেমন ধরো কয় একুয়াসিউমার, পরে থাকে আইরিশের মধ্যে ছিদ্রে কয় পিউপিল, এরপরে থাকে চক্ষু লেন্স, উপরে থাকে সিলিয়ারি পেশি, এরপরে কয় নেত্রবেদ, এরপরে কয় রেটিনা। চক্ষু গঠন পুরো এক একটা অঙ্গরে খুব ভালো করে যেটা আমি 1 থেকে 10 পর্যন্ত এক্সপ্লেন করে দিয়েছিলাম ওলা 10টা গঠনের নাম খুব ভালো করে তুমি প্র্যাকটিস করে তোমার বহুত বেশি খামা লাগবে। ঠিক আছে, যাইমু আমরা নেক্সট চিত্রের মাঝে হইছে কিটা একটি প্রিজমে আলোকরশ্মির সঠিক পথ দেখানো চিত্রটি। আমরা জানি প্রিজমের প্রতিসরণ হয় আর প্রিজমের প্রতিসরণ হলে কোনটা চিত্র অনুশুদ্ধ আমরা কিতা করতাম হইতাম। তো চিত্র নাম্বার এর দেখলে দেখো আলোকরশ্মি আপতিত হইছে কিন্তু নিয়ম মতে আলোকরশ্মি অবিলম্বর বা দেখা হয় অবিলম্ব থেকে উপরে গেছে গিয়া, কারণ প্রিজম কিতা কাঁচ দ্বারা গঠিত এবং কাঁচ একটি ঘনতর মাধ্যম। দ্যাট মিন্স একটা তো আর মাতু নাই। চিত্র নাম্বার বি আলোকরশ্মি আইছে আপতিত হইছে পরে অবিলম্বর দিকে দেখা হয়েছে পরে অবিলম্ব থেকে দূরে গিয়ে। দ্যাট মিন্স আমরা অপশন নাম্বার কে কারেক্ট, অপশন নাম্বার আমরা বি কারেক্ট, কারণ ওগু লোকে আমরা শুদ্ধ চিত্র। ঠিক আছে, ওগু আপতিত রশ্মি আপতিত রশ্মি প্রতিসারিত রশ্মি আর নির্গত রশ্মি। ঠিক আছে, একটা হলো গেছে নাম্বার সির মাঝে গেলে আপতিত রশ্মি অবিলম্ব দূরে যাইতো নাকি নিছিলাম তো একটাও ভুল আর একটা তো মাতু হয় না। দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার আমরা বি কারেক্ট, বি চিত্রটা আমরা লাগে শুদ্ধ। ঠিক আছে, যাইমু আমরা নেক্সট কোয়েশ্চন 35 কিতা আছে আমরা দেখমু। 35 হইছে কিতা আমরা কাছে উক্তি দেওয়া আছে দুইটা। আর উক্তির মাঝে উক্তি পি কইছে বায়ুমণ্ডলীয় কণিকার দ্বারা আলোকের বিক্ষেপণের জন্যই পরিষ্কার আকাশের রং নীল হয়। গতকালকে এক্সপ্লেন করে দিছি আমি কইছি যখন আলোকরশ্মি সূর্যের সাদা বর্ণ যখন আমাদের বায়ুমণ্ডলে প্রবেশ করে আমাদের বায়ুমণ্ডলে থাকা বায়ু কণিকাগুলি যেমন ধরিল অক্সিজেন এবং নাইট্রোজেন, এই কণিকাগুলো আকারে অনেক ছোট, অতি ছোট। আর যখন এই ছোট কণিকা কিন্তু আর সাদা বর্ণের মধ্যে যে 7টি বর্ণ আছে বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল, এই 7টা বেনি আসা কলা VIBGYOR এগুলোর মধ্যে নীল যে তার তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম ও তার বিক্ষেপণ বেশি করে। আর ওটার লাগিয়া যেহেতু নীল রঙের বিক্ষেপণ বেশি হয় ওটার লাগে আকাশের রং দেখা যায় নীল দেখা যায়। এই উক্তিটা পুরাপুরি শুদ্ধ আছে না পারফেক্ট মার। ঠিক আছে, কিন্তু উক্তি কেউ কিতা কইছে দেখেছেন আমরা কইছে সূর্যের আলোকের লাল রঙের বেশি পরিমাণে বিক্ষিপ্ত কারণ ইহা তরঙ্গ দৈর্ঘ্যের নীল থেকে মাতো অনেকটা ভুল। কারণ আমরা জানি কিতা তরঙ্গ দৈর্ঘ্যের মাতো আইলে কয়টা আছে আমরা গেছে কালার, একটা আছে V, একটা আছে BIBGYOR, 7টা বর্ণ আছে বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল। এই 7টার মাঝে সবথেকে কম তরঙ্গ দৈর্ঘ্য খার বেগুনির আর সবথেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য খার লাল রঙের রেড। এখানেও এগুলি মানে বেঙ্গলিতে কয় নি কলা বেনি আশ কলা। তো বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল। তো এখান থেকে গেলে কইছে কিতা কইছে আমরা লাল রঙের বিক্ষিপ্ত বেশি হয়, লাল রঙ বিক্ষিপ্ত হয় কিন্তু মাত্রিকটা পুরা ভুল। কারণ লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য খুব বেশি আর তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি হয় তার বিক্ষেপণ সবথেকে কমে। দ্যাট মিন্স এই উক্তিটা ভুল। তো আলটিমেট আনসার কোনটা কারেক্ট? আনসার হলো গিয়ে আমরা অপশন নাম্বার আমরা বি কারেক্ট। পিকটা সত্য কিন্তু কিউইকটা কিতা আমরা অসত্য। কনসেপচুয়াল আছে তোমাদের জানতে লাগবে। ঠিক আছে, আমরা নেক্সট কোয়েশ্চন নাম্বার 34 কিতা আছে কইছে সূর্যের আলোকের বিভিন্ন রঙের তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে অধক্রমে সাজাও। তো তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে
অধক্রম মানে বড় থেকে ছোট, আর তরঙ্গ দৈর্ঘ্য বড় থেকে ছোট সাজাইতাম। তো থোড়া আগে মারছি আমি, তরঙ্গ দৈর্ঘ্য ছোট থেকে বড় থেকে ছোট, আর সব থেকে উল্টা করে দিবে, সব থেকে বড় হইলো গিয়া রেড, এর নিচে কে উল্টা মারিয়া যাও, খান তোমার লাগে ইজি হয়ে যাবে এমনি, ভি আই বি জি ওয়াই ও আর। এখান থেকে করলে যদি আগলা আগলা মার্কিং করি আমরা, বেগুনি ইনটাকে করলে বে, ইনটাকে করলে নীল, বেগুনি নীল, পরে ফেলে গিয়া আকাশি বেনি আ, পরে ফেলে গিয়া সবুজ, পরে ফেলে গিয়া খেতে হলুদ, পরে ও থেকে অরেঞ্জ মানে কমলা, আর পরে ফাইলে ল থেকে তো কেটে ফাইলে লাল। দ্যাট মিনস উপরে থেকে নিচে আইলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, শেষে বাড়ে তরঙ্গ দৈর্ঘ্য বলতে ল্যামডা, আর ভি বলতে তরঙ্গ বেগ, দয়টা বাড়ে, ভি ও বাড়ে আর ল্যামডাও বাড়ে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে আর তরঙ্গ বেগও বাড়ে, যার ফলে উপরে থেকে নিচে আইলে সর্বদা তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে। কিন্তু একটা জিনিস কমে, আমি ক্লাসও এক্সপ্লেন করছি, কম্পনাঙ্ক বুঝাই আমরা নিউ দিয়া, কম্পনাঙ্কর মান কিটা কমে। তো কম্পনাঙ্ক সব থেকে বেশি কার বেগুনির, কিন্তু সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য খার কম বেগুনির, ঠিক আছে। আর সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য খার লাল রঙের, কিন্তু সব থেকে কম কম্পনাঙ্ক খার এগেইন লাল রঙের, ঠিক আছে। তো কম্পনাঙ্কর মাতো কিন্তু উল্টা, যার কম্পনাঙ্ক বেশি হয়, যার কম্পনাঙ্কের মান বেশি হয় তার বিক্ষেপণ সব থেকে বেশি হয়, আর যার কম্পনাঙ্কের মান কম হয় তার বিক্ষেপণও কম হয়, ঠিক আছে। কিন্তু এগুলো লাগে উল্টা, যার বেগ বেশি, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বিক্ষেপণ কম হয়, আর সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য লালর। আবার আমরা আনসার হইলে আনসার অধক্রম হইতাম। তো সব থেকে চিন্তা করলে আমরা কোনটা শুদ্ধ হইব, অপশন নাম্বার আমরা সব থেকে বেশি তো খার তরঙ্গ দৈর্ঘ্য লাল, এরপরে খেয়ে রেড বাদে খেয়ে ইয়েলো, আমরা কিছু করলে ভি আই বি জি ওয়াই ও আর, সব থেকে তো নিচের লাল, লাল থেকে থোড়া কম খার হলুদ, এর থেকে কম খার সবুজ, এর থেকে কম খার নীল। দ্যাট মিনস আমরা গেছে হলুদ, কোনটা কারেক্ট, অপশন নাম্বার আমরা খেয়ে কারেক্ট, অপশন নাম্বার বি কারেক্ট। সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য লাল, এর থেকে কম খার হলুদর, এর থেকে কম খার সবুজর, এর থেকে কম খার নীলর। এগুলো কইছে অধক্রম মানে বড় থেকে ছোট হইতো, যদি ঊর্ধ্বক্রম হইতো তো নীল সবুজ হলুদ আর লাল। আশা করি তোমার তান্ডে বুঝাইতে পারছি, জানাই হচ্ছেন কমেন্ট সেকশনে, বুঝা জাননি পুরাপুরি একদম স্লো করে আর তোমার তান্ডে, যাতে কনসেপ্ট তোমাদের ক্লিয়ার যায় পুরাপুরি একবারে। এই চ্যাপ্টার থেকে পুরা ফুল মার্ক লাগবো আমার, আমি তোমার তান্ডে পুরা বালা করে এক্সপ্লেন করে দিয়েছি সবরে, একদম সব চ্যাপ্টার এক্সপ্লেন করে দিয়ে বালা করিয়া, যদিও এই চ্যাপ্টার একবার আস্তে আস্তে করছি, ঠিক আছে। আও আমরা নেক্সট কোয়েশ্চেন কিটা আছে দেখবো আমরা। কইছে মায়োপিয়া দৃষ্টিদোষের জন্য কোন উক্তিটি অসত্য, কোনটা অসত্য মায়োপিয়া সম্পর্কে আমরা হইতাম। আর মায়োপিয়া মানে ও দৃষ্টিদোষ, যারা নিকট দৃষ্টিদোষ হওয়া মানে দূরদৃষ্টিদোষ হওয়ার কারণে লগিয়া মায়োপিয়া হইলে নিকটের বস্তু সহজে দেখতে পারে কিন্তু দূরবর্তী বস্তু দেখতে পারে না। ওই কিতা তার দূরবিন্দু একটা অসীম থেকে এখানে হয়ে যায়, সামনে নির্দিষ্ট জায়গা পর্যন্ত হয়ে যায়, আর যার ফলে প্রতিবিম্ব একটা গঠিত হয়ে গেলে রেটিনার মানে সামনে গঠিত, ঠিক আছে। তো কিতা দেখিলাই আমরা নাম্বার 1 হইছে এই দোষযুক্ত ব্যক্তির দূরবিন্দু অসীম থেকে অধিক সামনে, এই মাতিকটা ঠিক আছে, মানে এই অপশন মাতু হয় না, ঠিক আছে। একটা খাটা দাও কোনটা অসত্য হইতাম। এই দোষযুক্ত চোখের প্রতিবিম্ব রেটিনার, আনসার অপশন নাম্বার বি, কারণ মায়োপিয়া যুক্ত ব্যক্তির ক্ষেত্রে রেটিনার পিছে গঠিত হয় না, রেটিনা খানা হয় সামনে গঠিত হতে, ও উক্তি একটা অসত্য। দ্যাট মিনস আনসার অপশন নাম্বার খ কারেক্ট, আমরা বি কারেক্ট। চোখের লেন্সের বক্রতা, এই মাতিকা হাসা ঠিক আছে, কারণ মায়োপিয়া হলে তার লেন্সের বক্রতা অতিরিক্ত হয়ে যায়, যার লেন্স একটা বেশি মোটা হয়ে যায়, যার ফলে ফোকাস করতে পারে না নিয়ে। এরপরটা চক্ষু গোলকের আকার দীর্ঘ, হ্যাঁ চক্ষু গোলকের আকার দীর্ঘ হইলেও মায়োপিয়া হইতে পারে, তো এগু একমাত্র বি একটা মায়োপিয়ার লগে সম্পর্কিত নয়, মায়োপিয়া হইলে প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত, ঠিক আছে। আইমো আমরা নেক্সট, নিচের কোনটি দৃষ্টিদোষ চশমা ব্যবহার করে সংশোধন করা যায় না, কোনটা দৃষ্টিদোষ চশমা লাগাইলেও কমতো, চশমা মানে লেন্স, তো কোনটা লেন্স লাগাইলেও কমতো না। আমরা জানি মায়োপিয়া কমাইতে গেলে আমরা অবতল লেন্স লাগে, অবতল আমার মায়োপিয়া অবতল লেন্স লাগাইলেছে আমার সামনে, অবতল লেন্স লাগাইয়া আমি দূর জিনিস দেখতে পারি এখন, ঠিক আছে। তো আমার চক্ষুর সমস্যা সমাধান করতে আমি লেন্স ব্যবহার করি, আর আমার লেন্স সমাধান করা যাইব হাইপারমেট্রোপিয়া দিয়ে করা যায়, যারা দূরের জিনিস দেখে কিন্তু দারোর জিনিস দেখে না, তখন তারা কিতা করে মাইনাস পাওয়ার আলা মানে প্লাস পাওয়ার আলা লেন্স লাগায়, ঠিক আছে, তারা উত্তর লেন্স লাগায়, তো এগুলো চশমা লাগাই কমানি যায়। প্রেসবায়োপিয়াও কমানি যায়, একমাত্র খারে কমানি যায় না, ক্যাটারেক্ট কমানি যায় না, ক্যাটারেক্ট হলে একটা ডাইরেক্ট অপারেশন করতে লাগে, ঠিক আছে। দ্যাট মিনস আনসার অপশন নাম্বার আমরা ডি কারেক্ট। এরপরটা আজকের 31 কইছে রামধনু সৃষ্টি হয়, রামধনু কিতা সৃষ্টি করে, সূর্যের একই দিকে হয়, জিন্দগি তো রামধনু হামেশা বিপরীত দিকে সৃষ্টি হয়, দ্যাট মিনস অপশন নাম্বার আমরা বি কারেক্ট, সূর্যের বিপরীত দিকে সৃষ্টি হয়। আইমো আমরা নেক্সট আজকের কোশ্চেন নাম্বার 30 কিতা আছে দেখমু। কইছে কোন ছাত্র 2 মিটার অধিক দূরত্বের বস্তু স্পষ্ট দেখতে পায় না, মানে 2 মিটার থেকে অধিক দূরত্ব রাখলে বস্তুরে দেখতে পারে না, দ্যাট মিনস হে দূরবর্তী দূরের জিনিস দেখেন না, কোন বেমার তার মায়োপিয়া, ভেরি গুড। দ্যাট মিনস হে তার মায়োপিয়া ভুগে, আর মায়োপিয়া ভুগতে গেলে কোন লেন্স লাগাইতে লাগে, অবতল লেন্স লাগাইতে লাগে, আর অবতল লেন্সের ক্ষমতা কিতা হয়
মাইনাস হয়। ভেরি গুড, দ্যাট মিনস যেহেতু অবতল লেন্সের ক্ষমতা মাইনাস হয় তো আলটিমেটলি আনসার অপশন নাম্বার আমরা বি কারেক্ট। আমরা জানি যদি কোনো লেন্সের ক্ষমতা মাইনাস হয় এই লেন্স একটা কিন্তু অবতল লেন্স, এগুলো একটার ক্ষমতা প্লাস, একটাও প্লাস, একটাও প্লাস, যেহেতু তিনটা প্লাস আলা মানে তিনটা উত্তল লেন্স আর একমাত্র কোনটা অবতল, অপশন নাম্বার বি। কারণ হইল গিয়া তার আগে কিতা আছে, কেমনে বুঝছি একটা অবতল লেন্স, কারণ আগে কিতা আছে মাইনাস, যদি কোনো লেন্সের ক্ষমতা মাইনাস থাকে সর্বদা লেন্স একটা অবতল লেন্স আমরা। ঠিক আছে, যাইমু আমরা নেক্সট কোয়েশ্চেন, আজকের কোয়েশ্চেন নাম্বার 29 কইছে নিচের কোনটির জন্য টিন্ডেল প্রভাব পরিলক্ষিত, কোন জিনিসের লাগে টিন্ডেল প্রভাব হয়। আপ টিন্ডেল প্রভাব মানে কিটা, যখন কোনো কিতা করে কোনো কণিকায় কিতা করে কণিকার উপরে আলোক রশ্মি পড়লে যখন কিতা আলোকের বিক্ষেপণ হয়, আর আলোকের বিক্ষেপণ হইলে আলোক যখন কোনো বস্তু কোনো কণিকার আঘাত করে তখন আঘাত করার লগে লগে তার দিক পরিবর্তন হয়, আর দিক পরিবর্তন হওয়ার লাগে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, ওগুলোর নামও আলোকের বিক্ষেপণ। আর বিক্ষেপণ হওয়ার লাগে আমরা কণিকার সাহায্যে আমরা আলোকের গতিপথ দেখতে পাই, গতিপথ দেখার নাম হইল গিয়া আলোকের টিন্ডেল প্রভাব। যেগুলো গতকালকে আমি একটা হলদির একটা ট্রেন্ডিং চলে না, মানুষকে কিতা করেন ফ্ল্যাশ লাইট উপরে থেকে হলদি দিন তো হলদির পথ আলোকের পুরা পথ দেখা যায়, তো একটা ওর কিতা লাগে স্ক্যাটারিং অফ লাইট মানে টিন্ডেল প্রভাবের লাগে আলোকের বিক্ষেপণ হওয়ার লাগে। তো কোন জিনিসের লাগে টিন্ডেল প্রভাব হয়, অপশন নাম্বার আমরা বি কারেক্ট। আলোকের বিক্ষেপণ অয় করিয়া কিতা হয় টিন্ডেল প্রভাব পরিলক্ষিত হয়। ঠিক আছে, আলোকের শোষণ এগুলো ডাইরেক্ট অ্যাবজর্ব করিলে আলোকের প্রতিফলন তো আলোক বাউন্স ব্যাক করা বড় লাগান বায়ুমণ্ডলে প্রতিসরণ মাত হয় না। ঠিক আছে, নেক্সট 28 মায়োপিয়া যুক্ত ব্যক্তির চোখে প্রতিবিম্ব সৃষ্টি হয়। আজকে কইছি মায়োপিয়া যুক্ত ব্যক্তির ক্ষেত্রে প্রতিবিম্ব সৃষ্টি রেটিনার সামনে, দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার আমরা বি কারেক্ট। ঠিক আছে, যাইমু আমরা নেক্সট কোয়েশ্চেন, আজকে চিত্রওয়ালা কোয়েশ্চেন। কইছে একটা আলোক রশ্মি প্রিজমও পড়ছে, আর প্রিজমও পড়ার পরে তার রং 7টা অংশে বিভাজিত। আমরা জানি 7টা অংশ সবার উপরে থাকে আমরা লাল। ঠিক আছে, আমরা বানাইলে কিলা হয় আমরা ডায়াগ্রাম, আমরা সবার নিচে থাকে ভি আই বি জি ওয়াই ও, উপরে থাকে কিতা আমরা আর। তো এক নম্বর তো আমরা সরি উল্টা হয়ে গেছে, অ্যাকচুয়ালি সবার উপরে খেয়ে হইতো আমরা ঠিক আছে সবার উপরে খেয়ে হইতো আমরা আর হইতো, সবার উপরে এক নম্বর খেয়ে থাকে আমরা লাল থাকে, আর সবার নিচে খেয়ে থাকে ভি থাকে। ভি মানে আমরা গেছি ভায়োলেট মানে বেগুনি, আর বলতে লাল। তো এক নম্বর আমরা খেয়ে এক নম্বর তো লাল আর 7 নম্বর কিতা আমরা বেগুনি, দ্যাট মিন্স আনসার হলো গিয়া এক নম্বরে লাল আর অপশন নাম্বার আমরা সি কারেক্ট, লাল এবং কিতা আমরা বেগুনি। ঠিক আছে, বাদ বাকি মিডিল তুমি ইয়াদ রাখিও, বেনি আসো কলা দিয়া কোনটা কত নম্বর অটোমেটিক বুঝে নিতে পারবে। ঠিক আছে, পরেরটা 26 হইছে কোন গভীর অরণ্যে ফাঁক ফোকরে সূর্যরশ্মি প্রবেশ করলে ড্যাশ ঘটনা লক্ষ্য করা যায়। কালকেও দেখাইছি আমি, যখন কোনো গভীর জঙ্গলের মধ্যে যখন সূর্যের আলো আইয়া ফলে আমরা গতিপথ দেখতে পাই, আলোকের গতিপথ দেখতে পাই, মানে টিন্ডেল প্রভাব পরিলক্ষিত হয়। চিন্তা করেছেন কেন টিন্ডেল প্রভাব পরিলক্ষিত হয়? ভেরি গুড, আমরা জঙ্গলের মধ্যে থাকা জলকণাগুলি যেহেতু জলকণার আকারে বড়, তাই জলকণার উপরে সাদা বর্ণ পড়লে সাদা বর্ণ হিসাবে কিতা বিক্ষেপিত হয়, মানে আলোকের বিক্ষেপণ সাদা বর্ণ সাদা হয়, আর ওই বিক্ষিপ্ত আলো আমাদের চোখে এসে পড়ে, তাই আমরা কিতা দেখতে পারি আলোকের গতিপথ দেখতে পারি আমরা। সেম ঘটনা কোন সময় যদি সকাল সকাল কোনো ভেন্টিলেটারে দিবা গড় কোনো ছোট ফাঁক ফোকর দিয়ে সূর্যরশ্মি প্রবেশ করলে আমরা গতিপথ দেখতে পাই। এগুলো কিতার লাগে টিন্ডেল প্রভাবের লাগে হয়, কার লাগে অপশন নাম্বার আমরা সি কারেক্ট। টিন্ডেল প্রভাবের লাগে কিতা করতে পারি আমরা সূর্যরশ্মির পথ কিতা করতে পারি আমরা দেখতে পারি। পজ করো, থোড়া রুকো 1 মিনিট, জানাই হোসেন কিতা লাগে কমেন্ট সেকশনে তোরা জানাও, যেটা ভালো লাগে যার অতক্ষণ পর্যন্ত কিতা বুঝছো, তোমার কিতা মনোভাব, তোমার মনতা কিতা লাগে জানাও কমেন্ট সেকশনে জানাও। এন্ড কাইন্ডলি লাইক করিও, লাইক করলে বিকজ ইউটিউবে কিতা করে অন্য মানুষ রেকমেন্ডেশন করে, আর লাইক করার পরে দেখবা একটা অপশন নিচে আয় হাইপ হইয়া, ওগুলো ক্লিক করলে তোমাদের বালা তোমাদের র্যাঙ্কিং করতে পারবে ভিডিওরে। ঠিক আছে, আইমো আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25 হইছে দুটি উক্তি দেওয়া আছে, আমরা গেছে দুইটা উক্তি দেওয়া আছে। উক্তি 1 নেত্রস্নায়ু এবং অক্ষিপট বলতে আমরা গেছি রেটিনা। অক্ষিপটের সংযোগস্থলে কোনো কিছু দেখা যায় না, এটাকে অন্ধবিন্দু বলে। আমরা জানি আমরা চক্ষুর যে গঠন আছে, চক্ষু গঠনের সামনে তো আমরা গেছে কিতা আছে ওলা, আর ও পর্দারে কিতা হয় আমরা ও যে অঞ্চল যেগুলো হয় আমরা রেটিনা। ঠিক আছে, আর অগত্যে কিতা পারে আমরা নেত্রস্নায়ু পারে। নেত্রস্নায়ু দুই প্রকার, একটা হলো রড আর একটা কিতা আমরা কোন। ও যে সংযোগস্থল যেন ও জায়গাটা হয় অন্ধবিন্দু হয় আমরা, এই জায়গার মধ্যে শেখে মিলে নেত্রস্নায়ু চক্ষু স্নায়ু আর রেটিনা একলগে মিলে, ও সংযোগস্থলের নাম হলো অন্ধবিন্দু, ইংলিশে কয় ব্লাইন্ড স্পট। আর এই জায়গার মধ্যে কোনো প্রতিবিম্ব সৃষ্টি হলে আমরা প্রতিবিম্ব দেখতে পারি না। কেন দেখতে পারি না? কারণ ওই লোকে এই জায়গার মধ্যে কোনো কিতা নাই, কোনো স্নায়ু কোষ নাই। ওটার লাগে অপশন নাম্বার আমরা কইছে দেখো নাম সেকেন্ড লাইন কিতা কইছে
চোখের গুতো মাঠ ঠিক আছে, অন্ধবিন্দু বলে মাঠ ঠিক আছে, কিন্তু এখন কইছে কিতা চোখের অন্ধবিন্দু স্থলে কোনো শঙ্কু বা দণ্ড কোনো সংবেদিক কোষ থাকে না। আনসার দয়টা ঠিক আছে। আর উক্তি একটা অগুরে বুঝার খেনে অন্ধবিন্দু হয়, খেনে কিন্তু কোনো কিছু দেখা যায় না। দ্যাট মিনস আনসার অপশন নাম্বার আমরা এ কারেক্ট। দয়টা সূত্র এগিয়ে আগে যথাযথতা প্রমাণ করে, উক্তি টুয়ে বুঝাইতে সাহায্য করে যে খেনে আমরা বস্তু কোনো কিছু কোনো দেখা যায় না খেনে, কারণ ইনো আমাদের খেনে কোনো ধরনের সংবেদিক কোষ নাই। আর সংবেদিক কোষ না থাকলে আলোক পড়লেও বার্তা একটা কিতা হইতো না, সৃষ্টি হইতো না, যেটা মস্তিষ্ক বুঝতে পারতো না কিতা জিনিস। ঠিক আছে, অপশন নাম্বার আমরা এ কারেক্ট। নেক্সট 24 কইছে কিতা 24 চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায় সিলিয়ারি যখন সিলিয়ারি পেশি। আপ চক্ষু লেন্স কিতা হইতে পারে, হালকা হইতে পারে, মোটা হইতে পারে, ডিপেন্ড করে খার সিলিয়ারি পেশি কিতা করে দূরইটা জিনিস। আমি মনে করো আমার মানে টেবল পেন হগু অন্য রাখছি, আমি ইনটাকে দেখলে আমার সিলিয়ারি চোখে আমার চক্ষু লেন্স এক কলে রাখবো, আর দারোয়ালে চক্ষু লেন্স আর কলে করবো। ও যে লেন্স ইনো থাকলে দূরে থাকলে লেন্স হালকা হয়, আর দারোয়ালে লেন্সর দূরে থাকলে লেন্সের বক্রতা কমে যায়, দারোয়ালে লেন্সের বক্রতা বাড়ি যায়। মানে লেন্স দূরে থাকলে লেন্স হালকা হয়, দারোয়ালে লেন্স মোটা হয়। আব ও যে সিলিয়ারি পেশি খাম কিতা করে, কোন সময় ফোকাস দৈর্ঘ্য বাড়াইলে লেন্স হালকা হইতে লাগে, আর এই সময় সিলিয়ারি পেশি কিতা হয় অপশন নাম্বার আমরা এক। আর শিথিল হয় এবং লেন্স কিতা হয় পাতলা হয়। লেন্স পাতলা হইলে ফোকাস দৈর্ঘ্য বাড়বো, আর লেন্স মোটা হইলে ফোকাস দৈর্ঘ্য কমবো। আর মানে সময় এগুলো লেন্স হালকা করতে গিয়া সিলিয়ারি পেশি কিতা রিল্যাক্স হইব, মানে শিথিল হইতে হইব। অপশন নাম্বার আমরা এ কারেক্ট। ঠিক আছে, আইমো নেক্সট। মধ্যাহ্নে সূর্যকে সাদা বর্ণের দেখায়, ঠিক দুপুর বেলা। আমরা জানি আমরা পৃথিবীর মধ্যে আমরা অন থাকলাম মনে করো, আর সূর্যোদয় মানে উঠে আমরা কিতা দিগন্ত থাকি, দিগন্ত অন আমরা নিচে সূর্য আছে, সূর্য একটা দিগন্তর উপরে এলে সূর্য উদয়, আর নিচে গেলে সূর্য অস্ত। আমরা কিন্তু যখন ঠিক মাথার উপরে থাকে তখন কিতা হয়, আমরা মানে দূরত্ব কম থাকে, আর দূরত্ব তো কম থাকার লাগি বিক্ষেপণ হইতে পারে না, ফলে আমরা কিতা করতে পারি, আমরা কিতা করতে পারি সূর্যরে সাদা বর্ণ দেখা। আনসার অপশন নাম্বার আমরা এ কারেক্ট। সূর্যকে অতি কম দূরত্ব অতিক্রম করতে হয়। ঠিক আছে, যাই আমরা নেক্সট কোয়েশ্চন, আজকের কোয়েশ্চন নাম্বার 22 কইছে কিতা আলোকের বিচ্ছুরণে ড্যাশ রঙের আলোক সবচেয়ে কম এবং ড্যাশ রঙের আলোক সবচেয়ে বেশি পরিমাণে বেঁকে যায়। কোনটা সবথেকে কম আর কোনটা সবথেকে বেশি পরিমাণে বেঁকে যায়, তুমি চিন্তা করছেন আমরা কোনটা বেঁকা হয় কোনটা কম হয়। অবভিয়াসলি সবচেয়ে কম বেঁকা রাখে আমরা লাল, ওটার লাগে সবার উপরে খেয়ে থাকে লাল থাকে, আর সবচেয়ে বেশি বেঁকা রাখে আমরা বেগুন, ওটার লাগে সবার নিচে খেয়ে থাকে। ওটা করলে আমরা উপরে সবার উপরে 7টা রঙে ভাঙিলে সবার উপরে খেয়ে থাকে রেড, আর সবার নিচে খেয়ে থাকে ভায়োলেট। ঠিক আছে, দ্যাট মিনস সবার উপরে থাকে লাল আর সবচেয়ে নিচে থাকে বেগুনি। আনসার অপশন নাম্বার আমরা এ কারেক্ট। সবচেয়ে কম বিক্ষেপণ হয় লাল, আর সব থেকে বেশি বিক্ষেপণ হয় বেগুনি রঙের। ঠিক আছে, আইনো কোশ্চেন নাম্বার 21 কইছে, আমি এক্সপ্লেন করে দিছি কিন্তু একটা। এক চোখের দৃশ্য অনুভূমিক অঞ্চলের পরিমাণ এক চোখে দেখলে হামেশা 150 ডিগ্রি হয়, আর দুই চোখে দেখলে আমরা দেখতে পারি 180 ডিগ্রি। অপশন নাম্বার আমরা সি কারেক্ট। 150 আর 180 একটা শব্দ লেখা আছে স্টেরিওপসিস। আমরা জানি শিকারী প্রাণী মাথার দুই ধারে দুইটা চোখ থাকে, যাতে বিস্তীর্ণ অঞ্চল তারা কিতা করতে পারে দেখতে পারে, কিন্তু আমরা চোখ সামনে থাকার লাগে আমরা দৃশ্য অঞ্চল কিতা গেছে কমিয়ে গেছে, আর ওই যে ক্ষমার নাম ওগুর নাম হলো স্টেরিওপসিস। ঠিক আছে, তুমি বালা করে একে রাখি ওই যে মার্ক করেছে আমি কেন স্টেরিওপসিস, তোমার বই তো আছে, তুমি তার দৃষ্টি দোষের উপরে প্যারাগ্রাফ এগুলো আছে বালা করে পড়িও। ঠিক আছে, আমি এক্সপ্লেন করে দিয়েছি আমার ভিডিওর মধ্যে অলরেডি। নাম্বার 20 কইছে কিতা নিম্নলিখিত কোন দৃষ্টি দোষের ক্ষেত্রে বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চোখের উপযোজন ক্ষমতা, কোন দৃষ্টি দোষ হইলে বয়স বাড়ার লগে লগে আমরা উপযোজন ক্ষমতা মানে লেন্স দূরের বস্তু ফোকাস করতে পারে না, দ্বারা বস্তু ফোকাস করতে পারে না, একটাও আছে। অপশন নাম্বার আমরা সি কারেক্ট। প্রেসবায়োপিয়া হইলে আমরা দূরের জিনিসও ফোকাস করতে পারে, রেটিনার বানানো যায় না, আর দ্বারা জিনিস রেটিনা ফোকাস করতে পারে না। আমি যদি আমার আত করে বেশি ক্যামেরা দ্বারা নিয়ে গিয়া এক লইব, দূরে আনলেও লেন্সে ফোকাস করতে পারতো না। ঠিক আছে, কারণ সেই মারা চোখকে খামারে আলটিমেটলি চোখ একটা ক্যামেরার মতো কিতা করে আমরা কাম করে। আইমো কোয়েশ্চন নাম্বার 19 কইছে স্বাভাবিক দৃষ্টি সীমা হলো, আর স্বাভাবিক দৃষ্টির লাগিয়া ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার, আর দূরবর্তী বিন্দু অসীম। তো 25 সেন্টিমিটার থাকলে অসীম। আনসার অপশন নাম্বার আমরা বি কারেক্ট। 25 সেন্টিমিটার থেকে লইয়া অসীম দূরত্ব পর্যন্ত। আইমো আমরা কোয়েশ্চন নাম্বার 18 সাধারণত দ্বিফোকাস যুক্ত লেন্স। দ্বিফোকাস যুক্ত লেন্স কোন সময় কারণ লাগে, কারণ কোন সময় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিকট বিন্দু দূর হয়ে যায় গিয়া মানে হাইপারমেট্রোপিয়া হয়, আর দূরবিন্দু সামনে যায় মানে মায়োপিয়া হয়ে যায়, হাইপারমেট্রোপিয়া হয়ে যায় মানে দূরটা দেখা যায়, দূরের বস্তু দেখা যায় না, দ্বারের বস্তু দেখা যায় না। তো এই সময় আমরা দুইটা লেন্স, এক চশমা মানে দুই লেন্স লাগবো। উপরে থাকবো আমরা অবতল লেন্স, আর নিচে থাকবো উত্তল লেন্স। অবতল লেন্স দিয়ে আমরা দূরের জিনিস দেখবো, মানে মায়োপিয়ার আমরা মানে মায়োপিয়ার থেকে বাঁচাইবার আমরা চোখের চেষ্টা করবো, মানে উপরের লেন্স দিয়ে আমরা দূরের জিনিস দেখবো, দূরবর্তী বস্তু দেখবো। আমি মনে করো অন্য একটা সময় আমি উপর লেন্স দেখি, আর দ্বারা হইলে আমার নিচের লেন্স। চক্ষুর লেন্সের দুই পার্ট, উপরে অবতল লেন্স আর নিচে উত্তল লেন্স। অবতল লেন্স দিয়া দূরবর্তী বস্তু, আর উত্তল লেন্স দিয়া নিকটের বস্তু। দ্যাট মিনস আনসার অপশন নাম্বার আমরা সি কারেক্ট। অবতল আর উত্তল, উপরে থাকে অবতল আর নিচে থাকে উত্তল। যেমন আমরা আজকের কোয়েশ্চন নাম্বার
সরি কোয়েশ্চন নাম্বার কিতা আছে আমরা কত পর্যন্ত আইছিলাম আমরা এখন 18 পর্যন্ত আইছি আমরা আবার হবে যেমন আমরা কোয়েশ্চন নাম্বার 17 কইছে কিতা প্রিজমে উৎপন্ন বিচ্যুতি কোণ প্রিজমের মধ্যে যে বিচ্যুতি কোণ থাকে এই বিচ্যুতি কোণ খার মধ্যে একটি উৎপন্ন একটি কোন দুইটা রশ্মির মধ্যে একটা কোণ যারা প্রিজমের থোড়া আইডিয়া আছে প্রিজমে গেলে আলোক যেহেতু আসলো আলোক সোজা কিন্তু দেখা হয় নির্গত রশ্মি আর আপতিত রশ্মির মধ্যবর্তী কোণটা কিতা হয় বিচ্যুতি কোণ হয় দ্যাট মিন্স আনসার হইল খার নির্গত রশ্মি এবং কার আপতিত রশ্মির মধ্যবর্তী কোণকে বলা বিচ্যুতি কোণ আনসার অপশন নাম্বার আমরা সি কারেক্ট আপতিত রশ্মি এবং নির্গত রশ্মির মধ্যবর্তী কোণকে বলা হয় বিচ্যুতি কোণ এবং ইহাকে ডি দ্বারা চিহ্নিত করে কারণ ইংলিশে বলা হয় কিতা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন আইম আমরা কোশ্চেন নাম্বার 16 কইছে কিতা আমরা গুন্তরে ম্যাচ করতে গেলে নক্ষত্রের ঝিলিমিলি খাল লাগি হয় বায়ুমণ্ডলীয় প্রতিসরণ দ্যাট মিন্স 1 লগে ডি মিলের 1 লগে ডি এর অপশন দুইটা আছে হয় বি হইতো আর না ই হইতো আকাশের নীল রং খাল লাগি দেয় আলোকের বিক্ষেপণ দেয় দ্যাট মিন্স তুল লগে সি আব্দুল লগে সিয়ালা একটা অপশন নাম্বার আমরা বি কারেক্ট আমরা ফাইনাল আনসার দ্যাট মিন্স রামধনু গঠন খেয়াল মিল অপশন নাম্বার এ মিলে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা রামধনু বানায় আর বর্ণালী গঠনে 7টি রঙের পটে ঠিক আছে দ্যাট মিন্স অপশন নাম্বার আমরা বি কারেক্ট তুমি দুই একটা মিলাইলে খামু জীব কারণ হইল গিয়ে আমরা গেছে নিয়ম হইল গিয়ে আমরা ওখান যেন আমরা গেছে নিয়ম হইল গিয়ে ওখান যেন আমরা যেগুন মিলে ওখান থেকে হলে আমরা খামু জীব যেমন আমরা নেক্সট কোয়েশ্চন নাম্বার 15 কইছে কিতা চক্ষু গোলকের ব্যাসের পরিমাণ এটা কোশ্চেন ডাইরেক্ট বয় চক্ষু গোলকের ব্যাসের পরিমাণ 2.3 সেন্টিমিটার তো চিন্তা করা দরকার নেই এটা ফ্যাক্ট তুমি জানতে লাগবো চক্ষু গোলকের ব্যাস 2.3 সেন্টিমিটার মিলিমিটার হইলে 23 মিলিমিটার ঠিক আছে নাম্বার 14 কইছে কিটা চোখের লেন্স দ্বারা রেটিনায় উৎপন্ন প্রতিবিম্বে রেটিনার যে প্রতিবিম্ব সৃষ্টি হয় প্রকৃতি কিতা তো বহুতবার আমি কইছি রেটিনায় সর্বদা সদ এবং উল্টা প্রতিবিম্বের সৃষ্টি হয় সর্বদা সদ এবং উল্টা প্রতিবিম্বের সৃষ্টি হয় তো আমি জিনিস ঘুরে সুতা দেখি গিলা ঘুরে অসৎ দেখি গিলা আমার ব্রেনে যখন জিনিসটা ইন্টারপ্রেট করে যখন ঘুরে ব্যাখ্যা করে তখন সদরে অসৎ বানাইয়া দেখে আইমু কোশ্চেন নাম্বার 13 কইছে কি ড্যাশ চোখের ভিতরে প্রবেশ করা আলোকের পরিমাণ নিয়ন্ত্রণ করে তো আলোকের অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণ করে পিউপিল ও যে খালা দেখলে আমার মার্বেল যেগুলো দেখলে চোখের ভিতরে নাম হলো কি পিউপিল এগুলো আইরিশের মধ্যে যে ছিদ্র তো যদি বেশি আমি আমার সামনে আলোক বেশি আছে এখন তো আমার পিউপিল ছোট থাকবো কারণ আমার আইরিশে পিউপিলটা ছোট হবে যাতে বেশি পরিমাণ আলো যাইতে পারে না আর যখন আমি অন্ধকারে যাইমু তোরা একটু কম আলো যাইমু আমার আইরিশে পিউপিলটা বড় করে দিব আলটিমেটলি সে কন্ট্রোল করে আইরিশে কিন্তু ইনো আইরিশ তো নাই দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার আমরা এ কারেক্ট পিউপিলে কতক্ষণ আলো আইতো কতক্ষণ আলো যাইতো না এর পরিমাণটা কিতা করে নিয়ন্ত্রণ করে যাইমু আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 12 কইছে কিতা কর্নিয়া এবং লেন্সের মধ্যবর্তী স্থান আমরা জানি চক্ষুর গঠন বানাইলে এমনি গঠন বানাইলে চক্ষুর বানাইলে সামনে এনে থাকে লেন্স আর ওই লোক কর্নিয়া এক নম্বর অংশের নাম ও অংশের নাম হলো গিয়ে যদি মার্কিং করে আলাদা কালার দিয়া ও অংশের নাম হলো কিতা আমরা কর্নিয়া ঠিক আছে আর ও ওটা হইল গিয়ে চক্ষু কিতা আমরা লেন্স ও যে অঞ্চল মাঝখানে আছে অঞ্চলের নাম হলো গিয়া কিতা কোশ্চেন দেখ চিন্তা করছেন তার নাম কিতা নেত্ররস কিতা নাম নেত্ররস দ্যাট মিন্স আনসার কোনটা কারেক্ট আনসার অপশন নাম্বার আমরা কে কারেক্ট অপশন নাম্বার আমরা সি কারেক্ট নেত্ররস মনে রাখবা তুমি তান চক্ষুর কর্নিয়া এবং লেন্সের কর্নিয়া লেন্সের মধ্যে আমি ডায়াগ্রাম বানাইলে চক্ষুর ডায়াগ্রাম বানাইলে লেন্স অত কর্নিয়া লেন্সের মধ্যে নেত্ররস আর লেন্স রেটিনার মধ্যে নেত্রবেদ আগে হলো একুয়া সিমার পরে বেটা সিমার কেন আমরা কইছে কর্নিয়া লেন্সের মধ্যবর্তী আইলে নেত্ররস আর পরেরটা দেখো নাম্বার 11 চক্ষু লেন্স রেটিনার মধ্যবর্তী নেত্রবেদ যে নেত্রবেদ দেখো বেটা সিমার এগু অর্ধ তরল মানে পুরাপুরি পানির লাগান নাই আরেকটা তো বেশিরভাগ তরল তো কর্নিয়া লেন্স আইলে নেত্ররস একুয়া সিমার আর লেন্স রেটিনা আইলে নেত্রবেদ ভেট্রোসিউমার বালা করে ইয়াদ রাখিও খামা লাগবো তোমার ঠিক আছে এমসিকিউ করতে ঠিক আছে আমরা নেক্সট নাম্বার 10 কইছে সাদা আলোক অতি সূক্ষ্ম কোণে থাকা মাধ্যমের মধ্য দিয়ে পার হলে কোন তরঙ্গ দৈর্ঘ্যকে আলোক সবচেয়ে বেশি বিক্ষিপ্ত ওগুলি করব যার তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম তাহলে আলোর তো বেশি সবথেকে কম খার ইন সাইডটা আমার সবথেকে কম হইল নীলর আলটিমেটলি আনসার খারে নীল রঙের আলোরে বেশি পরিমাণে কিতা করব বিক্ষিপ্ত করব কারণ ইয়ার তরঙ্গ দৈর্ঘ্য কম ঠিক আছে আমি কোশ্চেন নাম্বার 9 কইছে কিতা নিম্নলিখিত কোন পরিঘটনা রামধনুর সৃষ্টির সঙ্গে রামধনুর লগে জড়িত না আমরা জানি রামধনু ওই কিতা রামধনু যখন আইয়া সে প্রবেশ করে সূর্যের আলো প্রবেশ করে তখন খরার লগে লগে ফার্স্টে কিতা হয় ইহা ফার্স্টের প্রতিসরণ হয় এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় গিয়া 7টা রঙে বিভাজিত হয় উপরে হইল গিয়ে ভি আর নিচে হইল গিয়ে আমরা গেছে কিতা আমরা গেছে আর সরি উল্টা উপরে হইল কিতা আমরা উপরে হইল গিয়ে আমরা আর আর নিচে কিতা আমরা গেছে ভি যখন আমরা কোন সময় চক্ষু আমরা প্রিজমের মধ্যে দিয়ে বা একটা জলকণাত এরপরে আবার একটা কিতা সেম হলো ভাঙ্গিয়া তো প্রথমে প্রতিসরণ পরে আলোকের বিচ্ছুরণ
ফলে আবার আভ্যন্তরীণ প্রতিফলন। তো তিনটা ঘটনা ঘটে, একটা হলো গিয়া প্রতিসরণ হয়, পরে আলোকের বিচ্ছুরণ হয়, সাতটা অঙ্গে বিভাজিত হয়, আর পরে আবার আভ্যন্তরীণ প্রতিফলন। কোনটা হয় না, কোনটা জড়িত না হয়েছে, আমরা একটু চিন্তা করা যায় কোনটা কারেক্ট হইব। অবভিয়াসলি আনসার কোনটা কারেক্ট, অপশন নাম্বার আমরা প্রতিসরণ তো হয়, বিক্ষেপণ দায়ী নাই, ঠিক আছে। অপশন নাম্বার আমরা ডি কারেক্ট, বিক্ষেপণ জড়িত নাই, ঠিক আছে। বিচ্ছুরণ জড়িত, কারণ সাতটা রঙে, বিচ্ছুরণ বলতে সাদা বর্ণ 7টি রঙে বিভাজিত হওয়া, আর বিক্ষেপণ মানে যখন আলোকরশ্মি গিয়ে কোনো কণিকায় আঘাত করে তখন ইহার দিক পরিবর্তন হয় এবং ইহা বিভিন্ন আশপাশে কিতা আবার ছড়িয়ে পড়ে, ওগুর নাম হইল গিয়া বিক্ষেপণ, ঠিক আছে। আইমো নেক্সট কিতা আছে আমরা কোয়েশ্চেন কইছে কিতা আমরা গেছে নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 কইছে কিতা বিপদ সংকেত হিসাবে লাল রং ব্যবহার, আলোর ব্যবহার করার কারণ কিতা। বিপদ সংকেত লাল রং কেন ইউজ করা, একটাও কারণ মানে সরি মেইন দুইটা কারণ। এগুলোকে লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি, আর বেশি তরঙ্গ দৈর্ঘ্য কম বেশি বার লাগিয়া তার বিক্ষেপণ কম, মানে লং জায়গা দূর থেকে তারা দেখা যায়, ঠিক আছে। অপশন নাম্বার আমরা এ তো কারেক্ট, ইয়ার তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ, ইয়ার বিক্ষেপণ সবথেকে, বিক্ষেপণ মানে ছিটকে যাওয়া, আর যেহেতু বিক্ষেপণ সবথেকে কম হয় ওটার লাগে তার দূর থেকে দেখা যায়। দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার আমরা সি কারেক্ট। দুইটা তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি আর বিক্ষেপণ সবথেকে, বিক্ষেপণ সর্বনিম্ন, ওটার লাগে তার দূর থেকে দেখা যায়, ওটার লাগে ডেঞ্জার সাইনও তার ইউজ হয়। রাস্তা যখন ইউ টার্ন দেওয়া হয় লাল খালি দিয়ে লেখা যায়, গাড়ি যখন কুয়াশার মধ্যে যখন লাইট মারবো, লাইটকে যখন গিয়ে ফরবো তখন লাল লাল রং থাকার লাগে বিক্ষেপণ সবথেকে কম, দূর থেকে দেখতে পারবো ড্রাইভারের সামনে কিতা আছে, ইউ টার্ন আছে। আইমো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 কইছে কিতা, কোয়েশ্চেন নাম্বার 7 কইছে প্রকৃত সূর্য উদয়, সূর্যাস্ত এবং আপাত, প্রকৃত মানে যখন পুরোপুরি সূর্য ডুবে গেছে, আপাত আমরা কারণ চোখ লাগে দেখি আমরা বায়ুমণ্ডলের প্রতিসরণের ফলে, প্রকৃত সূর্যাস্ত এবং আপাত সূর্যাস্তের মধ্যে কত সময় গ্যাপ থাকে, অবভিয়াসলি 2 মিনিট। আর প্রকৃত সূর্য উদয়ের সময় 2 মিনিট, উঠতে সময় 2 মিনিট, ডুবতে সময় 2 মিনিট, 2 মিনিট লাগাইয়া দিন কত মান লম্বা হয়, 4 মিনিট লম্বা হয়। যদি বায়ুমণ্ডলের প্রতিসরণ থাকতো না থেকে হইল দিন 4 মিনিট বাড়তি হইল। মানে আইমো নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 6 আজকের কিটা আছে কইছে যখন সাদা আলোক প্রিজমের মধ্য দিয়ে যায়, সাদা আলোক প্রিজমের মধ্যে যায় তখন আলোকের বিচ্যুতি সবচেয়ে কম খারে লালর, ওটার লাগে যখন যায় তখন বিচ্যুতি মানে অরিজিনাল লাইন থেকে কতখান ছুটে, লাল সবার উপরে থাকে, ওটার লাগে লালর সবথেকে বিক্ষেপণ, অরিজিনাল লাইন থেকে সবথেকে কম খার বিক্ষেপণ হয়, সবথেকে অরিজিনাল লাইন থেকে সবথেকে কম খেয়ে হয় লাল, ওটার লাগে তার বিচ্যুতি সবথেকে কম। আর সবথেকে বেশি বিচ্যুতি কার হয় জানা গেছেন কমেন্ট সেকশন, সবথেকে বেশি কার সরিয়ে, কোন রঙের আলো সবচেয়ে বেশি নিচে সরিয়ে আয়, আনসার কিতা হইব কমেন্ট সেকশনে জানাইও, ঠিক আছে। বুঝবো তুমি বুঝছো। আচ্ছা আই নেক্সট কইছে কিতা চোখের ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন সাধন করে, ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন খেয়ে করে, ফোকাস দৈর্ঘ্য মানে লেন্স ছোট বড় হওয়া, এগুলো লাগে খেয়ে দেয় সিলিয়ারি পেশি দেয়। আনসার অপশন নাম্বার আমরা সি কারেক্ট, সিলিয়ারি পেশি। আইমো আমরা নেক্সট আজকের কিতা আছে স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন তরুণের ন্যূনতম দৃষ্টি দূরত্ব বেলো অপশন নাম্বার এ 25 সেন্টিমিটার। ইটস এ ফ্যাক্ট, তুমি জানতে লাগবো, ওই ফ্যাক্টটা কোয়েশ্চনের লগে বইতে। আচ্ছা যে আলোকের বিচ্ছুরণ পরীক্ষা খেয়ে কসলা প্রথমে আইজাক নিউটনের কিতা করছে সাদা বর্ণরে নিয়ে, সাদা বর্ণটাকে আমি ক্লাসও এক্সপ্লেন করছি, যারা দেখছো ভিডিও, সাদা বর্ণ গিয়ে ফললে 7টা রঙে ভাঙে। আবার যখন তাই কিতা করছেন আরেকটা প্রিজম লইয়া ও 7টারে ফেলাইছেন, তাই দেখছেন কিতা আবার সাদা বর্ণ, ওজন পরীক্ষা করে ইংলিশে রিকম্বিনেশন অফ লাইট, মানে সাদা বর্ণ ভাঙিয়া বিচ্ছুরণ হইলো, যখন আবার এখানে হইব তখন আবার সাদা বর্ণ। দ্যাট মিনস কয়া যায় সূর্যের আলো 7টি বর্ণ দ্বারা গঠিত, 7টা বর্ণের একত্রে কয় কিতা কয় বর্ণালী কয়, আর প্রাকৃতিক বর্ণালী খেয়ে আমরা রামধনু। আইমো নেক্সট কোয়েশ্চন কিতা চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য নিয়ন্ত্রণের দ্বারা বিভিন্ন দূরত্বের বস্তুকে রেটিনায় ফোকাস করা ক্ষমতাকে, মানে ফোকাস দৈর্ঘ্য কম বেশ করিয়া দূরের বস্তু রেটিনাত আর দ্বারা বস্তু রেটিনার প্রতিবিম্ব বানাইবে করে কিতা হয় উপযোজন ক্ষমতা। উপযোজন ক্ষমতা বলতে ও ক্ষমতা যেখানে চোখে কিতা করে ফোকাস দৈর্ঘ্য নিয়ন্ত্রণের সাহায্যে দূরবর্তী বস্তু এবং নিকটবর্তী বস্তুকে রেটিনায় নিয়ে প্রতিবিম্ব সৃষ্টি করে, মানে যে ক্ষমতা ফোকাস দৈর্ঘ্য নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা ওগুলি হয় কিতা উপযোজন ক্ষমতা। আইমো নেক্সট কোয়েশ্চন নাম্বার 2 হইছে কিতা নিকট দৃষ্টি সম্পন্ন একজন ব্যক্তি 1.2 মিটার থেকে অধিক দূরত্বের বস্তু স্পষ্ট দেখতে পারে না, 1.2 মিটার থেকে দেখতে পারে না, কোন তার সংশোধনের লাগে কোন লেন্স। এখন 1 মিটার দূর মানে 1.2 মিটার দূর থেকে দেখেন না, দ্যাট মিনস তার দূরের বস্তু দেখেন না, দূরে দেখেন না মানে কোন ডুগে বুগের মায়োপিয়া বুগের, আর মায়োপিয়া সরাইতে গেলে কোন লেন্স লাগে অবতল বা অপসারী লেন্স। আইমো নেক্সট আজকের কোয়েশ্চন নাম্বার কিতা আছে আমরা 1 কইছে কিতা একজন চিকিৎসক 1.5D ক্ষমতার লেন্সের ফোকাস দৈর্ঘ্য, এখন ডাক্তারে 1.5D ক্ষমতা দিয়েছে লেন্স দিয়েছেন, ঠিক আছে ফোকাস দৈর্ঘ্য কত, তো ফোকাস দৈর্ঘ্য বলতে হলো কি এফ, আর এফ এর মান এখান থেকে বইলে কিতা পাইমু আমরা 1/1.5, ঠিক আছে দশমিক ভাঙিলে কিতা পাইমু আমরা উপরে যাইব 10 আর নিচে যাইব 15, ফার্স্ট ইনদে ক্যান্সেল করলে ফার্স্ট দুগুণা 10 আর তিফাসা 15, ক্যান্সেল করলে 3 দিয়ে 2 রে আইব 0.6667
মিটার, যেগুলো সেন্টিমিটারে গেলে আইব 66.67। দ্যাট মিনস আনসার কোনটা অপশন নাম্বার আমরা হে কারেক্ট, অপশন নাম্বার আমরা বি কারেক্ট 66.67 সেন্টিমিটার। ওই লগে আমার বানাল কোয়েশ্চনস। এখন দেখবো আমরা কতটা কোয়েশ্চন যেগুলো আমরা অলরেডি গত বছর হাফ ইয়ারলি এক্সামও আইছে আর প্রি টেস্ট এক্সামও আমরা আইছে। নেক্সট আমরা কোশ্চেন যেটা আছে দেখবো আমরা কইছে নিচের কোন পদ্ধতি সাধারণভাবে, এটা কিন্তু মানে গত বছর হাফ ইয়ারলি এক্সামও আইছে, তোমরা ভালো করে দেখিও। সাধারণভাবে নিকট দৃষ্টি দোষ সরানোর জন্য ব্যবহার করা, ওর মাঝে কোনটা নিকট দৃষ্টি দোষ সরানোর ব্যবহার করা? নিকট দৃষ্টি দোষ বলতে কিটা? মায়োপিয়া। আর মায়োপিয়া কেমনে সরানি যায়? অবভিয়াসলি এক প্রকার অবতল লেন্স লাগাইয়া। দ্যাট মিনস আনসার অপশন নাম্বার আমরা এ কারেক্ট। ঠিক আছে, যাই আমরা নেক্সট হইছে নিচে দেওয়া কোন রং আলোকের গতি সবচেয়ে কম? কোন রঙের মধ্যে আলোকের গতি সবথেকে কম এবং কাচের প্রিজম দিয়ে যখন প্রতিসারিত হয়? আব গতি আর তরঙ্গ দৈর্ঘ্য দুইটা সেম, যার গতি কম তার তরঙ্গ দৈর্ঘ্য কম, যার গতি বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। অবভিয়াসলি আনসার গ্যাস করতে পারবা, দেখি কোসাইন কার গতি সবথেকে কম। অবভিয়াসলি আনসার ভেরি গুড, আনসার হলো গিয়া বেগুনি। বেগুনি রঙের বেগ সবথেকে কম, তাহলে তার বিচ্যুতি সবথেকে বেশি, মানে মেইন লাইন থেকে সবথেকে দূরে সরিয়ে সবথেকে নিচে হয়ে থাকে। আর সবথেকে বেশি বেগ হলো গিয়ে লাল রঙ, তার লাগে সবার উপরে খেয়ে থাকে লাল রং থাকে। ঠিক আছে, যাই আমরা নেক্সট কইছে কিটা একটি ছেলে -2.0 ক্ষমতা চশমা পড়ে, আর ছেলেটির দৃষ্টি দোষ হলো। তো খেয়াল করে দেখো, ছেলেটা মনে করো আমি, আমার পাওয়ার হলো গিয়া, আমার পাওয়ার থোড়া কম, -2.0 হয়েছে কেন? তো -2 अभी হে যেহেতু মাইনাস वाला লেন্স লাগার, আর যেহেতু লেন্সের ক্ষমতা মাইনাস, মানে লেন্স একটা অবতল, আর অবতল লেন্স কোন দোষে লাগানি হয়? ভেরি গুড, মায়োপিয়াল কেসও লাগানি হয়। ঠিক আছে, যাই আমরা নেক্সট। বিপদ সংকেত লাল রঙের হয়, এটি অনেক দূর থেকে দেখা যায়, কারণ সব রঙের মধ্যে লাল রঙটি সব, অপশন নাম্বার বি, সব থেকে কম কিতা হয়? বিজ্ঞাপন হয়। অপশন নাম্বার বি কারেক্ট। ঠিক আছে, কইছে পৃথিবীতে দিনগুলো 4 মিনিট দীর্ঘ হয়। আজকে কইছি আমি দিন 4 মিনিট লম্বা কার লাগি হয়? বায়ুমণ্ডলীয় প্রতিসরণের লাগিয়া। ঠিক আছে, তাই আমরা নেক্সট হইছে চোখের কোন অংশ প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে? কোনটায় আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে? পিউপিলে। কিন্তু পিউপিল রেখে কন্ট্রোল করে আইরিশে। দ্যাট মিনস আনসার অপশন নাম্বার আমরা সি কারেক্ট, আইরিশে কিটা করে? নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, যাই আমরা নেক্সট। একজন ব্যক্তি নিকটবর্তী বিন্দু হলো 50 সেন্টিমিটার আর 25 সেন্টিমিটার দূরত্বে পড়ার জন্য কি লেন্স ব্যবহার করবে? তার ব্যক্তির নিকটবর্তী বিন্দু হলো 50 সেন্টিমিটার আর 40, দ্যাট মিনস হে তার 25 সেন্টিমিটার নিকটবর্তী, তার হাইপারমেট্র হবে, হে দূরে নিয়ে পড়লে বালা করে দেখে। তো এইগুলো কি হচ্ছে? কোন লেন্স? যেহেতু তার হাইপারমেট্র হবে, মানে তার লেন্স হবে উত্তল। দ্যাট মিনস হয় আনসার অপশন নাম্বার বি, এ বি আর না হইতো ডি হইতো। তো কোনটা হইতো আগে চেক করা দরকার। বাট আমরা করতে লাগবো ফোকাস বের করে। ফোকাস বের করে ফর্মুলা হলো 1/f equal to 1/v minus 1/u, এগুলোকে লেন্সের ফর্মুলা। এখান থেকে মান বইলে কিতা পাইমু আমরা? 1/f এর মান আমরা জানি, মানে মায়োপিয়ার কেসও তার নিকটবর্তী বিন্দু আগে ভির মান, দ্যাট মিনস ভির মান হলো 1/ মাইনাস কিতা আমরা 50, আর ইউর মান তো সর্বদা তার নিকটবর্তী, আর ইউর মান তো -25, তো মাইনাসে মাইনাসে প্লাস 1/25। এখান থেকে সলভ করলে পাইমু কিতা আমরা 25 50 লসাগু তো 50, 50 একে 50, 25 দুগুণা 50। আলটিমেটলি এখান থেকে পাইবা গিয়া 1/f is equal 1/50, মানে f এর মান হলো 50। দ্যাট মিনস আনসার অপশন নাম্বার আমরা এ কারেক্ট। 50 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট উত্তল লেন্স ব্যবহার করলে কিতা করব? এই ভেক্টর দৃষ্টি দোষের প্রতিকার করা যাইব। ঠিক আছে, আই আমরা নেক্সট। একজন কইছে কিতা একটি চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন হয়, মানে লেন্সের ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন হওয়ার দ্বারা অপশন নাম্বার আমরা সি, সিলিয়ারি পেশির দ্বারা পরিবর্তন। আজকে করছি আমরা একটা মহাকাশচারী একজন মহাকাশচারী আকাশের রং নীল দেখে, নীলের পরিবর্তে কিতা দেখে? মহাকাশে গেলে কোনো কিতা থাকে না, কোনো ধরনের কণিকা থাকে না, আর কোনো কণিকা না থাকলে অবভিয়াসলি কিতা দেখবো? ব্ল্যাক দেখবো। দ্যাট মিনস আনসার অপশন নাম্বার আমরা সি কারেক্ট। ঠিক আছে, খালা দেখবো। নেক্সট কিতা কইছে মানুষের চক্ষুর কোন অংশটি একটি বস্তুর প্রতিবিম্ব গঠন করে? ভেরি সিম্পল, রেটিনা। রেটিনার কিতা প্রতিবিম্ব সৃষ্টি হয়, আর রেটিনার মধ্যে থাকা মানে নেত্র স্নায়ুগুলি এই বার্তা গ্রহণ করে মস্তিষ্কে কিতা করে লইয়া যায়। ঠিক আছে, ফরটা কইছে কিতা বয়স্ক লোক চশমা ছাড়া চোখের কাছে থাকা বস্তু সঠিক শুদ্ধভাবে দেখতে। আর বয়স্ক লোকে দারো জিনিস কিতা করতে পারে না, দেখতে পারেন না চশমা ছাড়া। দ্যাট মিনস তার কোন রোগ? অবভিয়াসলি আনসার অপশন নাম্বার আমরা কোনটা কারেক্ট? অপশন নাম্বার আমরা এ কারেক্ট, প্রেস বায়োপিয়া। কারণ প্রেস বায়োপিয়া হইলে নিকটের বস্তু কিতা করতে পারে না, কাছের বস্তু সহজে দেখতে পারে না। তো ও হইল আমার এই চ্যাপ্টারের এমসিকিউ ডিসকাশন। আশা করি তোমার পুরা ভালো লাগছে। জানাই তোমাদের কমেন্ট সেকশনে খার কিলা লাগছে, এন্ড যে টেকনিক আমরা ইউজ করছি একদম স্লো গেছি তোমার ডিসকাশন লাগিয়া ইচ এন্ড এভরি কোয়েশ্চন আছে তো ডিসকাস করছি, খালি আনসার করছি না। তোমার খাম কোয়েশ্চন বালা করে বুঝো, কেমনে ডিসকাস করে দিয়েছো তার মাথাত রাখো। আশা করি এক্সামও গেলে এই চ্যাপ্টারের এমসিকিউ তোমাদের সহজে পাই লেবে। এন্ড এগেইন যারা এমসিকিউ লাগে তোমাদের ডেসক্রিপশন চেক করলে
PDF ফাইলিবার ওগুতো আমি PDF দিমু আজকে সন্ধ্যাবেলা মনে করো 8টা পরে ঠিক আছে।